মানে মিকি মালিজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 28শে নভেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকের ইম্পর্টেন্ট লেভেল হিসেবে যে লেভেলগুলো আমাদের কাছে বেরিয়ে আসছে সেটা হচ্ছে 26,250 আর 26,150। 26,150 এর লেভেলটাকে নিফটি যদি নেগেটিভলি ব্রেক করে বা এর নিচে ট্রেড করতে শুরু করে তাহলে আমাদের যে শর্ট টার্ম একটা সেল ইনিশিয়েট করতে পারি। আর আমাদের যে লেভেলগুলো বেরিয়ে আসতে পারে সেগুলো হচ্ছে 26,050, 26,000, এমনকি আমরা হয়তো এই শর্ট টার্ম নেগেটিভিটিতে 25,880 এই লেভেলটাকেও দেখতে পেতে পারি। কিন্তু এই 25,150 লেভেল কিন্তু আমাদের বাই এন্ড ডিপেরও লেভেল। এই লেভেলের উপর যদি নিফটি নিজেকে হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই শর্ট টার্ম বাই ইনিশিয়েট করতে পারি। অবশ্যই সেই বাইটা আমরা 26,195 থেকে 180 এই লেভেলটাকে ব্রেক করলে তখনই ইনিশিয়েট করতে পারি। আর আমাদের ফ্রেশ বাইং আসবে 26,250 এর উপরে যদি নিফটি নিজেকে হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ফ্রেশ বাইং এ যেতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,350, 26,400 ইত্যাদি। আমরা সেল এন্ড রাইজও করতে পারি। সেল এন্ড রাইজের লেভেলটা হচ্ছে 26,380 লেভেল। এই 380 লেভেলে আমরা সেল এন্ড রাইজ করলে আমাদের টার্গেট হয়ে যেতে পারে আজকের হাইটা, মানে 26,300 আশেপাশে। অন্তত অপশন চেন তাই দেখাচ্ছে। গতকালের আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট পজিটিভ থাকবে, আজকে তাই ছিল। কিন্তু গতকাল স্মল ক্যাপ ও মিড ক্যাপে যে পজিটিভিটি ছিল আজকে সেটার বদলে দুটো চার্টই বেশ উইক। আর আমার মতে যতক্ষণ না এই চার্ট দুটো ভালো রকমের পজিটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরা যেতে পারে নিফটিতে বড় কিছু আশা করা যাবে না। নিফটির হয়তো রেঞ্জ এই 26,400 থেকে 26,000-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। যাই হোক, আমরা স্টকগুলোতে কালকে কাজ করেছিলাম। তার মধ্যে প্রথমটা ছিল ভারত ফোর্জ যে ফার্স্ট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল, কিন্তু টার্গেট বা স্টপ লস কোনোটাই অ্যাচিভ করেনি। আমার দ্বিতীয় পিক ছিল জুবিলেন্ট ফুডে ফার্স্ট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গেছে, কিন্তু টার্গেট বা স্টপ লস কোনোটাই অ্যাচিভ করেনি। ফলে আমরা এই দুটো স্টকে আমরা রয়ে গেছি। আগামীকালের জন্য আমার স্টক পিক হচ্ছে ভ্যাসকান ইঞ্জিনিয়ারিং। ভ্যাসকানে আমরা 50 টাকা 50 পয়সাতে এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হবে 51 টাকা 70 পয়সা, 54 টাকা। আর স্টপ লস হচ্ছে 49 টাকা 70 পয়সা। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট। আগামী দিনে আপনাদের যাত্রা শুভ হোক।